আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। আমি ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। তো আজকে ব্লগ আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এন্ট্রিটা নাও বাকি, জাস্ট আপনাদের সামনে মানে কে প্রেজেন্ট করতেছে সেই ব্যাপারটা হচ্ছে সামনে আনা বাকি। তো আজকের পুরো ব্লগ জুড়ে যেটা দেখবেন সেটা হচ্ছে আমি মার বাসায় গেছি। আজকে হলো আরেকটা কথা বলি, আজকে আমি আবার গেছিলাম ডাক্তারের কাছে। মার কি অবস্থা, মানে গত রাত্রে হচ্ছে মার প্রচুর পরিমাণে ব্যথা উঠছে বুকে। তো মা নাকি অনেক কান্নাকাটি করছে, আমার মেম ফোন দিয়ে বললো যে অবস্থা একটু খারাপ। তো তখন হচ্ছে গিয়ে আমার তো মাথা কাজ করতেছিল না যে আমি কি করব ওই মুহূর্তে। তো আমি বললাম যে বেশি সিরিয়াস কন্ডিশন আসতে হবে, পরে বললো যে না এখন একটু কমছে, বাট প্রচুর ব্যথা, চোখ দিয়ে পানি পড়তেছে ব্যথায়। তো এই জন্য হচ্ছে সকালবেলায় চলে গেছিলাম ওই বাসায় যাওয়ার পর হসপিটালে গেছি, মানে হৃদরোগ ইনস্টিটিউটে গেছি। কেন গেছি? কারণ হচ্ছে আমরা ইবনে সিনা যে ডাক্তার দেখাইছি ওই ডাক্তার হচ্ছে গিয়া উনি হৃদরোগের ডাক্তার। তো উনি হচ্ছে সন্ধ্যায় চেম্বার বসে হচ্ছে গিয়ে ইবনে সিনায়। তো উনি হচ্ছে আমাদের অনেক সুবিধার কথা বলছে, যে যেহেতু আমি ওখানকার ডাক্তার, যদি আপনারা আমার সাথে ডিসকাস করেন বা কিভাবে কি করবেন তাহলে আমি আপনাদের সম্পূর্ণভাবে হেল্প করতে পারবো। হয়তো বা সিরিয়ালে থেকে যেটা করতে হবে সেটা সিরিয়াল লাগবে না ওনার রেফারেন্সে গেলে, এরকম বিষয়টা। তো যার জন্য হচ্ছে আজকে গেছিলাম ওই ডাক্তারের কাছে, যে ওই ডাক্তারের কাছে বলি বিষয়টা খুইলা, তাহলে তো উনি আমাদের যদি এনজিওগ্রাম করার তারিখটা একটু আগায় দেয়। যে আর সরকারিভাবে হসপিটালে ভর্তি করতে গেলে প্রায় 25-30 দিনের ব্যাপার, 25-30 দিন ওখানে ভর্তি থাকা লাগবে। তো এই জন্য হচ্ছে গেছিলাম। তো যাই হচ্ছে ওই ডাক্তাররা পাই নেই। আর আজকে হচ্ছে হসপিটালে কোনো বড় ডাক্তার ছিল না, দুইটা বড় ডাক্তার ছিল, তারা হচ্ছে ওটিতে ছিল। এই জন্য আজকে ছুটিতে ছিল, মানে বড় প্রফেসর যারা তারা ছিল না, শুধুমাত্র যে ডাক্তারগুলোর ওটি আছে, অপারেশন আছে, তারা আসছে। আর তারা হচ্ছে সবাই অপারেশন থিয়েটারে ছিল। তো যার জন্য হচ্ছে ওই ডাক্তারদের সাথে কথা বলা হয়নি। আবার আমাদের ওই ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য আবার যখন এপ্রিসিনায় কল দিলাম, তো ওইখান থেকে বললো যে আজকে ম্যাডাম ছুটিতে আছে। তো এই জন্য হচ্ছে ম্যাডামের সাথেও যোগাযোগ হয় নাই, কথা হয় নাই। তো পরে হইলো আর কি আগামীকালকের জন্য সিরিয়াল দিচ্ছে, আগামীকালকে ডাক্তার আসবে। তো আগামীকালকের জন্য সিরিয়াল দিয়ে রেখে আসছি যে আমরা যেন খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়া এই এনজিওগ্রামটা করাইতে পারি। তাহলে যদি কত % ব্লক আছে সেটা বোঝা যাবে। আর যদি বলে সাথে সাথে অপারেশন করাবে তাহলেও গুড, আমরা করাই ফেলবো সাথে সাথে। এটা নিয়ে আর লেট করতে চাইতেছে না, কারণ যত সময় যেতেছে তাতে হচ্ছে মার সমস্যাগুলো বাড়তেছে। আর এটার মানে সবকিছু মিলাই একটা অনেক হজবড় অবস্থা আর কি, সবকিছু মিলাইয়া। তো আজকে হচ্ছে আবার মেমরা চলে গেল, ওরা হচ্ছে আজকে বাড়িতে চলে গেছে। বাড়িতে নাকি ওদের কাজ আছে, বাড়ির যে কাজটা ধরার কথা সেটার জন্য কি ইট বালু বলে, মানে টিন পাট যা আছে সবকিছু তো কিনতে হবে, না কিনলে তো আর হবে না। মিস্ত্রিদের সাথে কথা বলতে হবে, ওরও বাড়িতে কাজ আছে সেজন্য চলে গেছে। আবার তাছাড়া ওরও এখানে থাইকেই বা করবে কি, ও তার 2টা বাচ্চা নিয়ে কোথাও যাইতে পারে না। যা কিছু করতে হয় সব আমারই করতে হয়। তাহলে শুধু এখানে থেকে ওদের নিজেদের কাজের লস হইতেছে। আবার হচ্ছে এখানে বাসার ভিতরে অনেকগুলো মানুষজন, বাচ্চা কাচ্চা বেশি হয়ে গেলে চিল্লাপাল্লা করে, তখন বিরক্ত ফিল করে। সবকিছু মিলাই হচ্ছে গিয়ে চলে গেছে। এই জন্য হচ্ছে আর এই হচ্ছে আজকের মূলত বিষয়, এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর মার বাসায় যাওয়ার পর কি কি হয়েছে সেগুলা দেখতে পারবেন অবশ্যই ভিডিও সাথে থাকলে। তো সাথে থাকেন আর দেখতে থাকেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সারাফাত শরীফা ওরা খেলতেছে। আর হচ্ছে না ও আঙ্গ ভাবি শোনো না, পেট ব্যথা করবে ঝাড়ু দিতে। আরে ভাবি সাইজের ঝাড়ু, এত এত কথা কয়ে লাভ কি? কষ্ট হয় দেখে কম যায়, এটা ঝাড়ু দিতে কষ্ট লাগে না। বড় বড় থাকলে একটুখানি ময়লা করলেই কি ও পিন্নি সাপ। হ্যাঁ ভালো হয়েছে, বাচ্চা সাপ। তো এই ও হচ্ছে এখন ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে, জানাবে হেল্প করতেছে।
সারা কথা তো কি খেলে মোবাইলের মধ্যে? গেম খেলে না? এই যে দেখেন নিকিরাপুরি আজকে হচ্ছে সে পার্টি ড্রেস পরছে প্রথমবারের মতন, আর সে হলো ঘুমাইতেছে। সে হলো ঘুমাইতেছে নতুন, হ্যাঁ সে নতুন ড্রেস পইরা ঘুমাইতেছে। আর তারা হইলো যাচ্ছে আরো একটা পার্টিতে, তাদের পার্টি হচ্ছে। কেমন যেন বসে পড়ে না আমার মত নাম যে নাম মোটার কারণে আমার ভালো থাকে না, এর আবার দেখা যায় না শুকনার কারণে না কেমন কেমন হ্যাঁ অসুখনার কারণে ওর ওর উপরের ড্রেস যদি একটু বড় হয়, ধর এটা যদি একটু ছোট হইতো, আমার মোটার কারণে ভালো লাগে না, আর হইতো, শুকনার কারণে ভালো লাগে না। একটু ফিটিং হইতো, তাহলে আমার ভালো লাগতো অনেক বেশি। গেলাম না ওই যেন ধরে টাটা তাকাইছে ম্যাডাম, তাকাইছে, তাকাই আবার গেছে গা। শারিফা হচ্ছে সবাই সালাম দিয়া বিদায় দিতেছে, আমিও এখন চলে যাব আর কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ বাবা চলে যাব, তোমার বাবা ফোন দিছে, তোমরা হচ্ছে ওয়েট করো তোমার বাবার জন্য, ফুপির জন্য, তারা চলে আসবে কিছুক্ষণ পরেই। আরো আগে যাওয়ার কথা ছিল ওদের, আমি ওই জন্যই বসেছিলাম যে ওরা যাবে তারপর আমি যাবো। তো এই ওরা যাইতে যেতে আর কি লেট হয়ে গেল। ফুপির বিদায় দিয়ে তো বলো আল্লাহ হাফিজ, বলো সার্থক বলো। তো আজকে হইলো অনেকদিন পরে একটা মানে নতুন একটা কথার সম্মুখীন হইলাম, সেটা হচ্ছে আমি জীবনে কোনোদিন কি কি নাম গেমটার? আচ্ছা স্কুইড গেম, এটা কখনো নামই শুনি নাই। তো এটা নাকি একটা সিরিজ, এটাও আমি দেখি নাই। ওদের কাছ থেকে প্রথম হচ্ছে গিয়া দেখলাম আর শুনলাম, পরে ও সারা ফাতা আমার মোবাইলে সার্চ দিয়ে দেখাইলো যে গেমটা অ্যাকচুয়ালি কিরকম। তো এটা দেখলাম, দেখার পর মানে মনে হলো যেটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা গেম, এটা দেখলে মানে দেখতে ইচ্ছা করবো। তো এইটা এখন ও আর আপ দিয়ে খেলবো, সারা ফাতার আপ দিয়ে খেলবো, আমরা সবাই দেখবো নাকি? তুমি এটা কেডা? এটা কে? স্কুল গেমের ভিতরে এত একটা বাচ্চা আছে। এই জায়গায় আপা লইবো খেলতেছিস যে তুই আর আপ দিয়া? বাচ্চাটাই মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে। লাস্টে বাচ্চাটাই জিতে? বাচ্চাটা জিতায় দেয় না, ও ওদের বাচ্চাটারে মারতে হইব। ধর গেমের ভিতরে মানুষ থাকবে 500-700, তার মধ্যে একজন জিতবো, এর ভিতরে উইনার হবে একজন, ও সবাই উইনার হবে না, আর সব মরে যাবো? সব মরবে। ইন্নানিল্লাহ। এর ভিতরে ইমোশনাল থাকে, লাভ স্টোরি থাকে, অনেক কিছু থাকে। কি কা ঘুমানো যাবে না এখন, অনেক ঘুমাই যেতে হবে। তো ইকরারা হইলো রেডি হয়ে যেতেছে, ওরা নাকি চলে যাবে কিছুক্ষণ পরে। আর ইকরার চাচা হচ্ছে ইকরারে কোলে নিছে, আজ এবারের মতন শেষ। শেষ এবারে, মানে এই সফরের জন্য শেষ। আবার 2 মাস পর, এরাই তো গেলাম, এবারের মতন শেষ। আবার 2 মাস পর আইবা। ওই সময় দেখতে বইতে পারলো, খাইতে পারবা। আর ওই যে ইকরার আব্বু হইলো খাওয়া দাওয়া করতেছে আর মোবাইল দেখতেছে। প্রয়োজন পড়লো তো 1 সপ্তাহ পর আসবে। একটা মা, তুমি কি করো? ওই কে মা? আপু কই সিয়ারা কই ওর? কোথায়? একরো তোমার যে ফুপি 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 একরো ওই দাও তোমার ফুপি, চদর ফুপি। আচ্ছা, এখন ওখান এটা থেকে কি রে ফুপি? চদর ফুপি, নিয়ে বলবেন চদর ফুপি। নবাবগঞ্জ বাজার বা নবাবগঞ্জ 7 শহীদ কমিউনিটি সেন্টার। এই যে আবদিয়া নতুন ড্রেস পরছে, আবদিয়ার নতুন জামা আবদিয়া পরে ফেলছে। আবদিয়া তোমার জামাটা কি পছন্দ হয়েছে?
আবদিয়ার জামাটা আবদিয়ার খুবই পছন্দ হয়েছে আর দেখতেও সুন্দর লাগতেছে আবদিয়ারে, মাশাআল্লাহ। না ঠিক আছে, আর আজকে হইলো রান্না হয়েছে যে ইলিশ মাছ দা সিম দিয়া ফুলকপি দিয়া আর আলু দিয়া, নাকি আলু দিচ্ছেন নাকি না? এটা হচ্ছে রান্না হয়েছে, কিন্তু মশলা একদমই হয়নি, কেমন দেখা যেতেছে, হাতা হিট ফেল না। আর হচ্ছে এই যে করলা ভাজি, যত মশলা দিয়ে এরকমই লাগে। করলা ভাজি হয়েছে না। আপনি এমনি তো ইদানিং তরকারিতে ময় মশলা কম দেন। কালকে তরকারিটা কিন্তু পারফেক্ট মশলা হয়েছে। হ্যাঁ, ফার্মের মুরগিতে না। হ্যাঁ। কেমন হয়েছে তরকারি? মজা হয়েছে না? ইলিশ মাছের তরকারি, পদ্মার ইলিশ এমনি মজা লাগে। মাছ মজা হলে তরকারি মজা হয়, মাছের তরকারি বিশেষ করে। তো এই যে যাওয়ার জন্য ওরা সবাই রেডি হয়ে গেছে অলরেডি, জুতা পরতেছে আবদিয়া। আর এই যে আমাদের ইকরা বুড়ি, সে হচ্ছে হাত খাইতেছে। আর একটার মাও রেডি হয়ে গেছে, নতুন একটা ড্রেস পরছে। আমার হচ্ছে একজনে কমেন্ট করে বলতেছে ওর কি জামা কাপড় নাই, ও ঢাকা আসার পর থেকে একটা ড্রেসই পরতেছে। আমি ড্রেসের ঈদেই প্রথম যে ড্রেসটা পরে আসছি ঢাকা থেকে, মানে দেশ থেকে ঢাকা আসছি, যে ড্রেসটা পরা, ওই ড্রেসটা একদিন গেল, পরদিন একটা ড্রেস পেলাম, ওই ড্রেসটা দিয়ে তেমন একটা ভিডিও বানানো হয় নাকি, একটা ভিডিও বানানো হয়েছে, ওইটার কোনো ওরকম ভাবে যায় না। ওই ড্রেসটাও কালোর মধ্যে ছিল, ওড়নাটা কালো ছিল, আর ড্রেসটা মেরুন কালার ছিল। ওইটা আমি লয়ে যাবো। পরের দিন শামিনাপুর বাসায় গেছি, তারপর ভাবলাম কি ওই ড্রেসগুলো শরীরে লাগে না, অনেক বেশি মোটা হয়ে গেছে, এটা এখানে এসে বুঝতে পারছি। তারপরে ওই কালো ড্রেসটা পরে শামিনাপুর বাসায় গেছি। তো একটা ড্রেস পরলে আসলে ভিডিও 2-3টা করা হয়ে যায়, মানে এরকম। এই জন্য হলো মনে হচ্ছে যে প্রতিদিন একই ড্রেস পরি। হ্যাঁ, দেওয়ার আমার কাছে আটতে পারবি না জুতা পরে দে। তো এই যে ওরা হচ্ছে বের হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দেবো, এই সময় বের হয়ে যাবে। এখন না গেলেই পারতো, এখন না গেলেই সব থেকে ভালো। পোস্ট অফিস গেটে নামাই দিবা, হ্যাঁ? সাবধানে সাবধানে, খোদা হাফেজ। নিয়ে নিছো না আমার থেকে, কাজটা খুবই খারাপ করছে, তাই না ইকরা? অনেক খারাপ কাজ করছে এটা। আবার কবে আসবে তোমরা? ক্লে মাটি, এখন ওই ক্লে মাটি কিনতে পারবো না, এই তোমাকে আমি আল্লাহ ভান্তি টাকা নেই, তারপরে আমি পাঠিয়ে দেবো না ক্লে মাটি। আচ্ছা বাসা আরে দেরি না করে যাবি তোরা, ব্যাগ করা। সরো সরো ওরা। ইকরা বেশি ঝামেলা করে, এই জন্য ইকরা রেখে দিছি। না এটা এবারে ঠান্ডাই আছে, আরে মশা একটু জ্বালাই। যাই করছে আমি আলাপ পাই যাই। আমি আরামে ছিলাম, আমি আরামে ছিলাম। আমি আরামে ছিলাম। হ্যাঁ, দুইজন ঘুমাইছে পুরো রাত না? হ্যাঁ, দুই রাত ঘুমাইছে। হ্যাঁ নিয়ে যাবো এটা বই। এটা বই বাসায়। তো এই যে ওদেরকে হলো আগাইতে সারাফাত শরীফও আসছে। হ্যাঁ নাইমা যাবো, আমি নাইমা যাবো, এই জন্য বসি না। হ্যাঁ হ্যাঁ একটা কাজ করেন, আপনি ফোটায় ওরা নামায় দেন, আর আম করে 3 নামায় দেন।
বইছে শুয়ে আছে ঘুমাই গেছে তাকাইছে 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 হ্যাঁ মোবাইলের দিকে তাকাইছে পানি আবার কম হয়ে গেছে পানি টান দিছে না পানি টান দিছে না কালো প্লাস গন্ধ আরো কালো হবে এখনই এখনই হাতের মধ্যে পানি লাগলে হাতের মধ্যে গন্ধ কইতো এটা ভালো পানি না ওটা পচা পানি ময়লা পানি হ্যাঁ এই দেখছো কালো পানি ময়লা পানি দেখছো ময়লা ভাসছে আচ্ছা তখন ওই রিক্সা থেকে নাইমা কি কইলো তো তুমি শুধু ওটা ভালোবাসো আমাকে ভালোবাসে না নামাই রেখে দিছো কার ভালোবাসি শুধু আপুরে ছোট আপু ছোট আপুরে ঠিক করে তাহলে কি শারিফা খাইবা আর মনে যা যখন তাহলে কি? ওরে তখন তাই হয়। খারাপ তাহলে কি তা আবার ছোট আপুটা কেডা এটা ও নিজেও জানে না শুধু ও নিজে জানে না কোনটা এখন আমি চাইলেও শুধু আবার ভালোবাসতে পারবো না এখন তোমারই ভালোবাসতে হবে এরা বাধ্যতামূলক হয়ে গেছে আমি পানিটা দেখে বেশি এর আগে হইতাছে তাতে বর্ষা দিয়ে গেলে কয়দিন হলো ভাই পানি টান দিছি তো প্রচুর এক লোকে তো অনেক সব পানি টান দাঁড়াইছে এটা দেখবি না অন্যান্য সময় তো অর্ধ অর্ধি করে এবার তো পুরাটা টান